আজ আমি চলে এসেছি একটা জেলি কেকের রেসিপি দিয়ে। রেসিপিটা দেখে তোমরা বুঝতে পারছো যে এটা দেখতে কত কালারফুল হয়েছে, আর এটা খেতেও কিন্তু বেশ ভালো হয়। এটা বাচ্চারা তো খেতে খুবই পছন্দ করে, আমার বাড়িতে তো বড়রাও খেতে পছন্দ করে। কি করে বানাচ্ছি সেটাই চলো তোমাদের দেখিয়ে দিই। আমি প্রথমে একটা ডাব নিয়ে নিয়েছি। এই জেলিটা আজকে আমি ডাবের জল দিয়ে বানাবো। ডাবটাকে প্রথমে আমি কেটে নিচ্ছি। এটা বাজার থেকে কেটেই নিয়ে এসেছিলো, মুখটা শুধু হালকা করে কেটে দিচ্ছি যাতে জলটা ভালোভাবে বেরিয়ে আসে। এটা খেতে কিন্তু বেশ ভালো হয়, যেহেতু ডাবের জল দিয়ে বানানো হচ্ছে তাই এটা শরীরের জন্য বেশ ভালো। এরা বাচ্চারা খেতেই পারে, এমনিতেই বাচ্চারা জেলি খেতে খুব পছন্দ করে, কিন্তু এইভাবে যদি ফল দিয়ে আর ডাবের জল দিয়ে বানানো হয় সেটা কিন্তু অনেক বেশি ভালো হয়। জলটাকে আমি একটা বাটির মধ্যে ঢেলে দিলাম, ডাবের জলটা। পরে এটাকে আমি একটু ছেঁকে নেব। বাকি লাগবে আমার এখানে কিছু ফল। আমি এখানে আনার নিয়েছি, মানে ডালিম নিয়েছি। ডালিমের সাথে সাথে আমি এখানে নিয়েছিলাম পাকা পেঁপে, তরমুজ আর আপেল। তবে আপনারা চাইলে যে কোনো রকমের ফলই এতে ব্যবহার করতে পারেন। কিউই দিতে পারেন, স্ট্রবেরি দিতে পারেন। যে ফল বাচ্চারা খেতে পছন্দ করে বা যেটা একদমই খেতে চায় না সেই ধরনের ফল কিন্তু এখানে দিয়ে দিতে পারেন। এইভাবে যদি জেলি বানিয়ে আর ভেতরে ফল দেওয়া হয় তাহলে কিন্তু যে ফল একদম কিছু পছন্দ করে না সেটাও কিন্তু খেয়ে নেবে, কারণ এটা খেতে খুবই ভালো হয়। দেখো এইভাবে আমি ছোটো ছোটো স্কোয়ার শেপে ফলগুলোকে কেটে নিচ্ছি। এটা বানানো খুবই সোজা, এটা বানাতে তেমন কিছু জিনিসের দরকারও পড়ে না, খুব তাড়াতাড়ি এটা তৈরিও হয়ে যায়। পেঁপেটা কেটে নিয়েছিলাম, এবার আমি তরমুজটাকেও কেটে নিচ্ছি। এর বীজটাকে আমি আগেই বাদ দিয়ে দিয়েছিলাম, খালি চৌকো করে কেটে নিলাম। সব ফল আমার এখানে কাটা হয়ে গেছে। আমি আপেলটাকেও কেটে নিয়েছিলাম। এবার আমি একটা কাপের মধ্যে অল্প জল নিয়ে নিয়েছি, হাফ কাপের কম জল নিয়েছিলাম। এবার আমি এখানে মিষ্টির জন্য চিনি গুঁড়ো চিনি যেটা হয় সেটা আমি 1.5 চামচের মতন দিচ্ছি। বেশি চিনি এখানে একদমই লাগবে না, ডাবের জলে তো অল্প একটু মিষ্টি থাকে, আর একটু মিষ্টির জন্য আমি এখানে 1.5 চামচ গুঁড়ো চিনি দিলাম। এবার এই জেলিটা বানাতে আমি এর মধ্যে অ্যাড করব আগার আগার পাউডার। এই পাউডারটা কিন্তু বাজারে খুব সহজেই এখন কিনতে পাওয়া যায়। আপনারা শপিং মলে গেলেও কিনতে পারবেন বা এমনি দোকানেও এগুলো এখন কিনতে পাওয়া যায়। অনেকেই জেলিটিন ব্যবহার করে, তবে আমি এখানে এই আগার আগার পাউডার ব্যবহার করলাম। এখানে আমি 1 চামচ আগার আগার পাউডার দিচ্ছি, আর দিয়ে জলের মধ্যে একটু ভালো করে গুলে নেব। এগুলো ভালো করে যখন গোলা হয়ে যাবে তখন এই মিশ্রণটা আমি ডাবের জলের সঙ্গে মিশিয়ে দেবো। এইভাবে একটু ভালো করে গুলে নিলাম যাতে চিনিটাও খুব ভালোভাবে গুলে যায়। এবার একটা পাত্র নিয়ে নিয়েছিলাম, তার মধ্যে আমি প্রথমে ডাবের জলটাকে ছেঁকে নেব, কারণ ডাবটা কাটার সময় একটু আধটু নোংরা পড়েছিল, তার জন্যই আমি ডাবের জলটা ছেঁকে নিলাম। এবার এর মধ্যে আমি চিনি আর আগার আগার দিয়ে জলের যে মিশ্রণটা তৈরি করেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেবো। আমি এখনও কিন্তু এটা গ্যাসের মধ্যে বসাইনি, এটা সমস্ত কিছু দিয়ে দেওয়ার পর এবার আমি এটাকে গ্যাসে বসিয়ে দেবো। গ্যাসে এটা বসিয়ে খুব একটা ফোটানোর দরকার নেই, একটু 1টা ফুট হলেই কিন্তু এটাকে আমি নামিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা আমি বাড়িয়েই দিয়েছিলাম, দিয়ে এভাবে একটু নাড়তে থাকবো, আর 1টা ফুটে গেলেই আমি এটাকে নামিয়ে নেব। একদম অন্যরকম একটা রেসিপি আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম, আশা করি তোমাদের ভালো লাগছে। এটা বানিয়ে ফ্রিজে রেখে দিতে পারো, বাচ্চাদের টিফিনে দিতে পারেন বা এমনি বিকালেও দিতে পারেন, যে কোনো সময় এটা কিন্তু খাওয়া যেতে পারে, বেশ ভালো খেতে হয়। দেখো একবার ফুটে গেছে, আর আমি এটাকে একদমই ফোটাবো না, এটাকে আমি নামিয়ে নিয়েছিলাম। এবার একটা কাঁচের আমি পাত্র নিয়ে নিয়েছি, কাঁচের পাত্রের মধ্যে প্রথমে নিচে আমি ফলগুলোকে দিয়ে দেবো। এইভাবে ফলগুলোকে আমি ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দিচ্ছি।
যে কোনো কালারফুল ফল হলেই এটা দেখতে বেশি ভালো লাগে। আমার বাড়িতে যে ফলগুলো ছিল সেগুলো দিয়েই আমি আজকে বানিয়েছিলাম। আপনারা চাইলে আরও অন্য রকমের ফল দিয়েও কিন্তু এটাকে বানাতে পারেন। আর একটা চামচের সাহায্যে এইভাবে কিন্তু আমি ঢেলে দেবো, কারণ পুরোটা যদি ঢালি তাহলে সব ফলগুলো এদিক ওদিক হয়ে যাবে। তার জন্য এইভাবে একটা চামচ রেখেছি আর তার উপর দিয়ে এটাকে আমি ঢেলে দিচ্ছি। এইভাবে একটু ঢালার পর আর একটু ফল আমি ওপরে ছড়িয়ে দেবো, দিয়ে আবার একটু ঢেলে দেবো। এইভাবে আমি পুরোটা এর মধ্যে ঢেলে দিচ্ছি। এইভাবে আমি এটাকে পুরোটা সাজিয়ে নিলাম আর পুরোটা এর মধ্যে ঢেলেও দিলাম আমি। এবার এটাকে আমি ফ্রিজে রেখে দেবো 2 ঘন্টার জন্য। ফ্রিজে এটা 2 ঘন্টা রাখার পর বের করে নিলেই কিন্তু আমার এই জেলি কেক একদম রেডি হয়ে যাবে। এটা হয়ে গেছে, এটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। এবার 2 ঘন্টা পরে এটাকে আমি বের করে নিয়েছি। দেখুন কত সুন্দরভাবে এটা সেট হয়ে গেছে, একদম সুন্দর সেট হয়ে গেছে। আর এটাকে আমি যখন একদম উল্টে দেবো তখন দেখবেন খুব সুন্দরভাবে এটা কিন্তু আমার তৈরিও হয়ে গেছে। একটা ছুরির সাহায্যে আমি সাইডটা একটু এইভাবে কেটে দিলাম যাতে বের করতে এটা সুবিধে হয়। এমনিতেও এটা খুব ভালোভাবেই বেরিয়ে যায়, কোনো অসুবিধেই হয় না। এবার একটা প্লেটের মধ্যে আমি এটাকে একটু উল্টে দেবো, আর উল্টে দিলেই কিন্তু জেলি কেকটা বেরিয়ে আসবে। দেখুন এটা আমি তুলে নিচ্ছি আর এটা কত সুন্দরভাবে সেট হয়েছে আর দেখতেও কত সুন্দর হয়েছে। আমি এটাকে একবার উল্টে দিচ্ছি, দিলে আপনারা দেখতে পারবেন যে ওপর থেকে ফলগুলো থাকার জন্য এটা দেখতে কতটা সুন্দর হয় আর খেতেও হয় কিন্তু খুবই ভালো। কেমন লাগলো আমার এই রেসিপিটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আপনাদের লাইক আর কমেন্ট আমাকে কিন্তু উৎসাহ দেন নতুন রেসিপি বানাতে, তাই লাইক কমেন্ট করতে একদমই ভুলবেন না। এটা দেখেই বুঝতে পাচ্ছেন যে এটা খেতে কতটা ভালো হয়েছিল। এটা বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু খেতে পছন্দ করবে। আমি আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে। আপনারা ভালো থাকবেন আর সুস্থ থাকবেন।